really beautifully presented Buna, very modern, and extra bits that make you feel spoiled. মাস্টারশেফ দ্য প্রফেশনালসের সেমিফাইনালে বিশ্বমঞ্চে বাংলাদেশি খাবারকে তুলে ধরেন শেফ ইসমাইল হোসেন। পরিবার, মায়ের রান্না আর শৈশবের রান্নাঘরের স্মৃতি তার স্বাদের ভিত করে দেয়। পরে লন্ডনে গিয়ে বন্ধুদের রান্না এবং রেস্টুরেন্টের হেড শেফ জেমস নাইটের কাজ দেখে রান্নার প্রতি তার গভীর ভালোবাসা তৈরি হয়। ব্রিটিশ, মেক্সিকান ও স্প্যানিশ সহ বিভিন্ন আন্তর্জাতিক রেস্টুরেন্টে কাজ করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন হেড শেফ হিসেবে। মায়ের কাছ থেকে শেখা রান্না আর বই পড়ে দেশীয় মশলার ব্যবহারে পারদর্শী হয়ে ওঠেন তিনি। মাস্টার শেফের মঞ্চে শৈশবের স্মৃতি বিজড়িত বিফ রিব ভুনা ও হালিম পরিবেশন করে বিদেশি বিচারকদের সামনে তুলে ধরেন খাঁটি বাংলাদেশি স্বাদ। বণিক বার্তার হয়ে তার সাক্ষাৎকার নিয়েছেন নাসিবা আহসান, যেখানে খাবারের গল্প ছুঁয়ে গেছে শেকড়, স্মৃতি আর বাংলাদেশের স্বাদকে। আসলে আমরা বাঙালি তো, আমাদের একটা খাবারের নাম বলা অনেক টাফ হবে। কিন্তু আমার মায়ের প্রত্যেকটা রান্নাই বলতে পারেন যে একটার সাথে আরেকটা জড়িত, এবং প্রত্যেক ঈদে যেরকম সকালবেলা চটপটি, তারপরে লুচি দিয়ে মাংস সকালের নাস্তা, তারপরে হরেক রকমের মিষ্টি, পায়েস, এগুলো হচ্ছে সকালের নাস্তা। এখন একটা আইটেমের নাম বলা খুব টাফ। তারপর দুপুরে গরুর মাংস কিংবা ছাগলের মাংস, মুরগির রোস্ট, তারপরে পোলাও কিংবা কিংবা বিরিয়ানি। এগুলো প্রত্যেকটাই আমাকে ঈদ 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 মনে করিয়ে দেয়। প্রত্যেকটাই সেই শৈশবে শৈশবে নিয়ে যায়। কিন্তু একটা খাবারের নাম বলা খুব টাফ। শুধুমাত্র ঈদের দিন না, ঈদের আগের দিন চাঁদ রাত কিংবা তার কয়েকদিন আগে থেকে শপিং করা, কাপড় চোপড় কেনা, কোন জামাটা পরবো ঈদের দিন, কিংবা কয়টা জামা হয়েছে অ্যাজ এ কিড, এই জিনিসগুলো খুব খুব মনে পড়ে। তারপরে ঈদের দিন আগের রাতে বিভিন্ন জায়গা থেকে আমার যে কাজিন, ওরা বাসায় আসতো, ঢাকা থেকে বাসায় আসতো, ওদের সাথে মজা করা, তারপরে ঘুরতে যাওয়া। হ্যাঁ, তারপরে আমার কাজিনের সাথে বাইরে যে হ্যাঁ ওই ওই বিভিন্ন ধরনের আতশবাজি কিংবা ফুলঝুরি, এই জিনিসগুলো কিনে নিয়ে আসা, এবং ওগুলো ফ্যামিলির সবাই সাথে, ফ্যামিলির ভাবি কিংবা ভাইয়া, তারপরে পুরো ফ্যামিলির সাথে একসাথে রাস্তায় দাঁড়িয়ে ওগুলো ফুলানো, ওগুলো ফুটানো, ওই জিনিসগুলো খুব মনে পড়ে। তারপরে ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ পড়তে যাওয়া কাজিনদের সাথে, পুরো ফ্যামিলি একসাথে নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া, কোলাকুলি, এবং সবচেয়ে বেশি যেটা আমার মনে পড়ে সেটা হচ্ছে সালামি। সেটা একটা বড় বড় পার্ট ছিল ঈদের। তারপরে বন্ধুদের সাথে বাসায় খাওয়া দাওয়া করে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, তারপরে বাসায় ফেরত এসে আবার খাওয়া, এই জিনিসগুলো আর কি খুব বেশি মিস করি। কুরবানিদের স্মৃতিগুলো ছিল সকালবেলা ঘুম থেকে উঠে গরু এবং ছাগল ওগুলো ধোয়ানো আব্বার সাথে কিংবা অন্যান্য বাসায় যে লোকজন ছিল ওদের সাথে। তারপরে নামাজ থেকে এসে সবাই একসাথে জবাই করা। তারপরে একসাথে, ছোটবেলায় তো ওরকম কোনো কাজ করতে পারতাম না, কিংবা হয়তো বা পাশে থাকা, কিংবা এইটা লাগবে ওইটা লাগবে। তারপরে শখের বসে 5-10 মিনিট মাংস কাটতে বসা, সবকিছু হয়ে গেলে মাংস বিলি করা আত্মীয় স্বজনদের বাসায়, বন্ধুদের বাসায়, এই জিনিসগুলো খুব মিস করি। ছোটবেলার ঈদ আর এখন ঈদ কমপ্লিটলি ডিফারেন্ট। ছোটবেলায় মাথায় কোনো টেনশন ছিল না, দের ইজ নো রেসপন্সিবিলিটি, সো এনজয়িং ওয়াজ দ্য অনলি দ্য পার্ট। বাট এখন রেসপন্সিবল ফর ফ্যামিলি। তারপরে ছোটবেলার যে ইনোসেন্সি, সেটা সেটা এখন নাই। এখন ব্যস্ত লাইফ। বাংলাদেশে ঈদ করেছি বেশ কয়েক বছর আগে, 4-5 বছর আগে হয়তোবা। এখন মাঝে মাঝে ঈদের দিন অনেক সময় ছুটি পাওয়া অনেক টাফ হয়ে যায়। এমন না যে ছুটি পাওয়া যাবে না, কিন্তু একটা রেস্টুরেন্টের রেসপন্সিবল হলে ওই রেস্টুরেন্টে কাস্টমার কিংবা বিজনেসের জন্য অনেক সময় ছুটি নেওয়া হয় না। সকালবেলা নামাজ পড়ে সরাসরি কাজে চলে যায়। তো এটা আমি বলবো যে একটা বড় চেঞ্জ।
ফ্রেন্ডরাও সবাই বিজি এইখানে। বাট যখন বাংলাদেশে যাই, বাংলাদেশে শত চেষ্টা করলেও সে শৈশবের ঈদ ফেরত আনা যাবে না। কিন্তু তারপরেও আমি চেষ্টা করি কাজিনদের সাথে কিছু সময় দেওয়া, বন্ধুদের সাথে সময় দেওয়া। এই তো, এই চেঞ্জ। বিদেশের ঈদ এক একজনের কাছে এক এক রকম, এক এক বয়সী মানুষদের কাছে এক এক রকম। ফর এক্সাম্পল, যদি ইয়াং পিপলদের জিজ্ঞাসা করেন যারা হয়তো বা 2 বছর 5 বছর আগে লন্ডনে এসছে, দে ডোন্ট হ্যাভ এনি ফ্যামিলি হেয়ার, অনলি হয়তো বা কিছু ফ্রেন্ড আছে, ওরা হয়তো বা কাজ থেকে ছুটি নাই, ছুটি নিয়ে হয়তো বা নিজেদের বাসায় কিংবা বন্ধুদের বাসায় রান্না বান্না করে, নামাজ নামাজ পড়ে, তারপরে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে হয়তো বা বন্ধুরা মিলে টুরিস্ট যে স্পট গুলো আছে সেগুলোতে যায়, কিংবা ঘুরতে যাই, ব্রিটিশ মিউজিয়াম কিংবা জু, এগুলোতে হয়তো বা ঘুরতে যাই। এগুলো হচ্ছে ইয়াঙ্গার জেনারেশন। আর যাদের মনে করেন ওয়াইফ কিড এরা আছে, তারা বাংলাদেশের মতোই ঈদ পালন করে। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়তে যায়, ফ্যামিলি সহ নামাজ পড়ে এসে হয়তো বা অন্যান্য ফ্রেন্ডরা বাসায় আসে। আমরা তো মনে করেন আমাদের তো এখানে সেরকম কোনো আত্মীয় স্বজন নাই, মোস্ট ইম্পর্টেন্টলি বাবা মা নাই। বাবা মা ছাড়া ঈদ ইজ রিয়েলি ডিফিকাল্ট, এটা আপনিও জানেন। বিভিন্ন বয়সের মানুষের কাছে ঈদ এখানে বিভিন্ন রকম, ডিপেন্ড করে হু ইজ উইথ ইউ, হু ইজ অ্যারাউন্ড ইউ। কাজের ক্ষেত্রে আসলে যখন ইয়াং ছিলাম, লন্ডনে ছিলাম, হয়তো বা কাজ থেকে কি ছুটি নিতাম, কিন্তু মাঝে মাঝে খুব স্যাড ফিল হতো, কারণ এইখানে সেরকম কোনো আত্মীয় স্বজন ছিল না। বন্ধু যারা ছিল তারা হয়তো বা সবাই ব্যস্ত, সবাই নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত। তো আমার খেয়াল আছে বেশ কিছু ঈদে ছুটি নিতাম না ইচ্ছা করেই, কারণ ছুটি নিলে স্যাড ফিল হতো, মন খারাপ হতো। তো ওই জন্য নিজেকে ব্যস্ত রাখার জন্য সকালে নামাজ পড়ে কাজে চলে যেতাম। কাজে থাকলে, ব্যস্ততার ভিতর থাকলে স্যাড ফিল হতো না। এখন আমার ওয়াইফ আছে, আমার 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 একটা বেবি আছে 1 বছরের। এখন একটু চেঞ্জ, এখন আমি ঈদের দিন অফ নেওয়ার চেষ্টা করি। আমি রান্না বান্না করি। বাংলাদেশের সব ইনগ্রেডিয়েন্টস এখানে পাওয়া গেলেও বাংলাদেশের মতো স্বাদ হয় না। তো ওই জন্য বাংলাদেশি রান্না করার সময়, বাংলাদেশি খাবার রান্না করার সময় অনেক সময় অনেকটা রেসিপি চেঞ্জ করতে হয়। যেরকম আমি বড় হয়েছি, আমার দের গ্রামের বাসা থেকে অরিজিনাল মশলা, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, এগুলো সব আসতো আমার গ্রামের বাসা থেকে। এভরিথিং ওয়াজ পিওর, এভরিথিং ওয়াজ ইউনো টেস্টি। সো ওই জিনিসগুলো এখনো পাওয়া যায় না। প্রয়োজনীয়তার কারণে বিভিন্ন সময় রেসিপি চেঞ্জ করে বিভিন্ন রান্নাবান্না রেসিপি অ্যাডজাস্ট করে তারপরে করতে হয়। মায়ের মতো স্বাদ হয় না, মায়ের মতো স্বাদ কখনোই হবে না, বাট ট্রাই করি যতটা কাছাকাছি হওয়া সম্ভব। আর আমরা যারা রান্না করি বিদেশে, আমরা বাংলাদেশি খাবারকে ইমপ্রুভ করার চেষ্টা করি না, আমরা বাংলাদেশি খাবারকে অথেন্টিক করার চেষ্টা করি। যেগুলো আমাদেরকে শৈশবে, তারপরে ছেলেবেলায় বাংলাদেশে দে 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 টেক আস ব্যাক। আমি চেষ্টা করি সবসময় ঈদের দিনে বিরিয়ানি রান্না করার জন্য। তারপরে আমার ফ্যামিলি ফেভারিট ছিল হালিম আর চটপটি, ওগুলো বাসায় রান্না করার চেষ্টা করি। আসলে আমরা 2 জন মানুষ, বেশি খাবার রান্না করলেও হয়তো বা নষ্ট হয়ে যাবে। মুরগি রোস্ট, গরুর মাংস, এগুলো হচ্ছে মাস্ট ইন দ্য মেনু। দেখেন, ট্র্যাডিশনালি ব্যাক হোম, আমার দাদির বাড়ি, তারপর নানির বাড়ি, ওইসব জায়গায় সব মাটির চুলায় রান্না হতো। হ্যাঁ, মাটির চুলার যে যে ফ্লেভার, এক্সট্রা যে ফ্লেভারটা, সেটা এখন পাওয়া যায় না। এখন অবশ্যই ব্যস্ততার ভিতরে সবাই প্রেসার কুকার ইউজ করে, অ্যান্ড ইটস নেভার গোনা বি সেম। বাংলাদেশে মাটির চুলায় আস্তে আস্তে মাংস কষিয়ে রান্না করা, শহরের বাসা বাড়িতে প্রেসার কুকারে রান্না করা, অবশ্যই এটা একই রকম হবে না। দিস ইজ এ বিগ ডিফারেন্স। শহরে মাটির চুলাও পাওয়া অনেক টাফ। রাজশাহীতে, যেখানে আমি বড় হয়েছি, সেইখানে আমাদের বাড়ির পিছনে মাটির চুলা ছিল। আমার আম্মা প্রায় মাটির চুলায় রান্না করতো। সবসময় এটা হয়ে উঠতো না। সো দের ইজ এ বিগ ডিফারেন্স, দের ইজ এ বিগ ডিফারেন্স অন দ্য টেস্ট।
আর এখন মানুষজন বারবিকিউ করা শিখেছে। এখন এগুলো করার বারবিকিউ কিংবা মাংস পোড়ানো এগুলোর করার কারণ হচ্ছে যে যেন যে শৈশবের যে স্বাদ, যে যে ফ্লেভার, মাটির চুলার যে ফ্লেভার, চারকোলের যে ফ্লেভার, সেগুলোকে ফেরত নিয়ে আসা। বাট সবসময় তো বাসা বাড়িতে এগুলো সম্ভব হয় না। অতএব এভরিবডি ট্রাইং টু ব্রিং ব্যাক দেয়ার রুটস অ্যান্ড মেমোরি ফ্রম দ্য চাইল্ডহুড। আমি যেভাবে বড় হয়েছি জয়েন্ট ফ্যামিলির ভিতরে, আমাদের ফিউচার জেনারেশন হয়তো বা সবাই এই সুযোগ পাবে না। দ্যাটস ওয়াই আই থিঙ্ক দে আর রিয়েলি আনলাকি, বাট অ্যাজ এ বাঙালি, উই নিড টু ট্রাই আওয়ার বেস্ট টু কিপ আওয়ার রুটস। অ্যান্ড আমার মেয়ে এখন ছোট, বাট আমার ওয়াইফের সাথে প্রায় গল্প করি আমি ছোটবেলায় কি করতাম, তারপরে ঈদ কিভাবে কাটতো, কাজিনদের সাথে একসাথে কিভাবে সময় কাটতো ছোটবেলার যে সময়গুলো। আমার প্ল্যান আছে আমার মেয়ে একটু বড় হলে আমি চেষ্টা করব বাংলাদেশে এগেইন কাজিনদের সাথে, পুরো ফ্যামিলির সাথে জয়েন্ট ফ্যামিলি ঈদ করার। বাট অ্যাট দ্য মোমেন্ট লাইফ ইজ বিজি, সবসময় হয়ে ওঠে না। আমার সবচেয়ে বেশি চেষ্টা হবে যে আমি যেই খাবারগুলো খেয়ে বেড়ে উঠেছি, আমার মা আমাকে যেই খাবারগুলো রান্না করে দিত, যে খাবারগুলো মনে হয় এখনো আমার জিভে লেগে আছে, আমি ট্রাই করি ওই ওই খাবারগুলো আমার মেয়ের জন্য রান্না করা, যেন ওরা বুঝে কিংবা ওরা বুঝতে পারে যে ওয়াই আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড আই লাভ মাই ফ্যামিলি সো মাচ। ফুড হচ্ছে একটা অন্যতম মাধ্যম যেটার যেটার মাধ্যমে বাংলাদেশি কালচারটা উঠে আসে। হ্যাঁ, তারপরেও তো এখন আধুনিক যুগে ফেস টাইম, ভিডিও কল, সবাই কাজিনদের সাথে কথা বলা কিংবা আব্বা আম্মার সাথে কথা বলা, এগুলো যদি ডেইলি হয় তাহলে দে ক্যান কিপ দেয়ার রুটস অ্যান্ড দে 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 ক্যান গ্রো আপ হাউ আই গ্রোড আপ।